মালদায় ফের এসআইআর বিতর্ক। তৃণমূলে জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে নমিনেশন ফর্ম বিলি করছেন বিএলও। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও, আর তারপর থেকেই শুরু রাজনৈতিক চর্চা। ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর এলাকার। অভিযোগ, স্থানীয় তৃণমূল জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বাড়িতে খোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে একটি সহায়তা শিবির। সেই শিবির থেকে দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমার ভোটার তালিকার এই নমিনেশন ফর্ম বিলি করছেন সাধারণ মানুষদের মধ্যে। তবে নিয়ম অনুযায়ী বিএলওদের কাজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ ও তথ্য সংগ্রহ করা। কোনোভাবেই রাজনৈতিক দলের কার্যালয় বা সদস্যের বাড়ি থেকে এই ফর্ম বিলি করার অনুমতি নেই। ফলে এই ঘটনাকে নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ বলেই অভিযোগ তুলেছে বিরোধী শিবির। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সরব হয়েছে বিজেপি। অভিযোগ, তৃণমূল প্রভাব খাটিয়ে বিএলওদের ব্যবহার করছে এবং এইভাবে রোহিঙ্গা ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখতে চাইছে। বিজেপির হুঁশিয়ারি, নির্বাচন কমিশনের নিয়ম না মানলে তারা সরাসরি কমিশনের দ্বারস্থ হবে। জেলা বিজেপি কমিটির সদস্য কিষাণ কেডিয়া জানিয়েছেন, এইভাবে তৃণমূল প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ভোটার তালিকা প্রভাবিত করছে। এটা নির্বাচন কমিশনের সরাসরি বিধিভঙ্গ। অন্যদিকে তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান জানিয়েছেন, মানুষ ভীতি, তাই আমাদের শিবিরে এসে সাহায্য চাইছেন। বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব প্রচার করছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চরম রাজনৈতিক চর্চা। একদিকে তৃণমূলের সহায়তা শিবিরের দাবি, অন্যদিকে বিজেপির প্রভাবিত ভোটার তালিকার অভিযোগ। সব মিলিয়ে মালদার রাজনৈতিক অঙ্গন এখনো সরগরম। আজকে প্রথম কথা আপনাদেরকে বলি যে নির্বাচন কমিশনের যেটা গাইডলাইন আছে, বিডিও সাহেব আমাদের ব্লকে মিটিং করে দুবার একটা গাইডলাইন দিয়েছেন যে যারা বিএলও আছে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকজনকে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা বিলি করবেন এবং তাদের কাছে ফর্মটা কালেকশন করবেন। অন্যজনের ফর্ম অন্যজনকে দিতে পারবেন না। আজকে দেখা যাচ্ছে যে আমাদের জেলা পরিষদের সদস্য যিনি উনার বাড়িতে বসে বিএলও ফর্মগুলো বিলি করছে। আমরা এটা দেখতে পেয়েছি। আমরা বিডিও সাহেবকে বলবো এটার এগেনস্টে ব্যবস্থা নিতে। যদি বিডিও সাহেব যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে আমরা সরাসরি নির্বাচন কমিশনকে এর এগেনস্টে কমপ্লেন করব এবং যুক্ত আমরা বিডিও সাহেবকেও করব। যেহেতু বিডিও সাহেব এটাকে পরিচালনা করছেন, তিনি যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা অ্যাকশন নিব। আজকে তৃণমূল যে সরকারটা আছে সম্পূর্ণ চোরের সরকার। ওনারা সব গাইডলাইন দিচ্ছেন ওখান থেকে, কলকাতা থেকে বসে নবান্ন থেকে গাইডলাইন দিচ্ছেন যে বিএলওদেরকে কীভাবে শাসানি করতে হবে, বিএলওদেরকে কীভাবে পিটাতে হবে, বিএলওদের কাছে কীভাবে ফর্ম নিতে হবে, সব ওখান থেকে যোগাযোগ নির্দেশ আসছে। ওরা এখানে এভাবে কাজ করছে। মানুষের সহযোগিতা করছি, বাড়ি বাড়ি যাচ্ছি। আর বিজেপি যে চক্রান্ত করেছে, বিজেপির এই চক্রান্ত কাজ দেবে না। মানুষকে হ্যারাসমেন্ট করার, মানুষকে যেই কাগজপত্র জোগাড় করা, এই বিজেপির চক্রান্ত সর্বোপরিভাবে বাংলার লোক কিন্তু বিরত করবে। আর মাঠে আমরা নেমে কাজ করছি। কে আছে মাঠে? কেউ তো নেই। আমাদেরই সব মেম্বার, আমাদেরই সব ছেলে পেলে সব মাঠে যেয়ে কাজ করছে, বাড়ি বাড়ি যেয়ে কাজ করছে, বিএলওর সঙ্গে থাকতে। তো এটা তো কোনো ব্যাপার নেই। বই আমরা দেখাচ্ছি না কাউকে, বই এখানে বিজেপি দেখাচ্ছে, নাহলে এসআইআর মানে হয় না। একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে সেখানে বিএলও এসছে, বিএলও এসে ওখান থেকে ফর্ম আপনার হাত দিয়ে বিলি করা হচ্ছে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, বিএলও বাড়ি বাড়িও যাচ্ছে, সেটা নিয়ে সমস্যা নেই, বাড়ি বাড়ি যাচ্ছে। কিন্তু আশেপাশে যে আমাদের কাকুদের বাড়ি বা আমার আত্মীয় স্বজনের, টোটালটা আমাদের আত্মীয় স্বজন আছে, তারা তো ওখানেই বসে থাকছে। আর আমরা তো সহায়তা কেন, মানুষ শয়ে ওখানে আসছে। সকাল থেকে নিয়ে এখন যাবেন ভাই আছে, ওখানেই আসছে। তো আমরা কাজই তো করছি মানুষের। আমরা তো কাউকে ইয়ে করি না। সারা জীবনই আমরা কাজ করছি মানুষের, সারা জীবনই মানুষের কাজ করবো আর কি। সহায়তা কেন্দ্রে আসছে আমাদের, তো এখানে তো মানুষ আসবেই, শয়ে মানুষ আসছে। আজকে না আসছে, সব দিনই সব কাজের জন্য আসছে। ওখানে যে আশেপাশের যে পাড়া প্রতিবেশী, এখানে তো গ্রাম আছে। এটা তো ইয়ে নেই যে একের বাড়ির টাউন নেই যে এর বাড়ির সঙ্গে ওর বাড়ির পরিচিত নেই বা একটু দূরে পরিচিত নেই। আমাদের সবাই তো মিলে, আমাদের নিজের আত্মীয় আছে সবাই।